রক্ষা পাবে না ভারত, মোদি পড়বে মহাবিপদে। আন্তর্জাতিক নিয়মে মোদির কঠিন বিচার হবে অতি দ্রুত। বাঁচতে পারবে না পাবলিকের হাত থেকে। ভারতের সরকার মোদি যা করছে সব কিছু বন্ধ করতে হবে, না হলে বাংলাদেশ আন্তর্জাতিক আইনের সহায়তায় মোদির বিচার করবে। আরও কঠিন হুঁশিয়ারি করেছে বাংলাদেশের এই নেতা। চলুন সরাসরি সেই ভিডিও দেখি। আর একটা অনুরোধ, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আওয়ামী লীগ যেহেতু গণহত্যা করেছে এবং সিদ্ধান্ত নিয়ে করেছে, তাদের বিভিন্ন বাহিনীকে সিদ্ধান্ত দিয়ে নামিয়েছে, অনেক দেশে তার উদাহরণ আছে। সেই উদাহরণ যদি আওয়ামী লীগের কপালে জুটে, আমাদের কিছু করার নাই। দেখেন, প্রতিবেশী নিয়েই আমাদের চলতে হবে, প্রতিবেশী বদলানো যায় না। আমরা ভারতকে এবারকার মতো আমরা সর্বশেষ বলে দিব যে ভবিষ্যতে তারা এটা করবে না। আমরা ধরে নিচ্ছি যে তারা এটা ইন্টেনশনালি করে নাই। যদি তারা ইন্টেনশনালি করে থাকে অথবা আনইনটেনশনালি করে থাকে, ভবিষ্যতে আর এটা করা ঠিক হবে না, চলবে না। যদি তারা আমাদের এই অনুরোধ না মানে, তাহলে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক কিছু নিয়মকানুন আছে, আমরা তার আশ্রয় নিব ইনশাল্লাহ, এবং জনগণকে নিয়ে আমরা তার প্রতিবাদ করব। অনেকগুলা জঞ্জাল সৃষ্টি হয়েছে গত 15.5 বৎসরে, আপনারাই তার সাক্ষী আর আমি সাক্ষী। এরকম 15.5 বছরে কি আমি আপনাদেরকে একবার পেয়েছি? পাই নাই। কেন পাই নাই? কারণ ভয়ের একটা সংস্কৃতি সৃষ্টি করে রাখা হয়েছিল সর্বস্তরে, যার কারণে মানুষ মুখ খুলে স্বাধীনভাবে কিছুই করতে পারে নাই। আজকে এই জায়গায় কেবল আমরা পা রেখেছি, এটুকুর জন্য তাদেরকে সঙ্গত সময় দিতে হবে। আমরা বলবো না যে এটা দীর্ঘ সময় হোক, বছরের পর বছর হোক, 1 বছর 2 বছর হোক, তা বলবো না। আবার এটাও বলবো না যে 2-3 মাসে সব করে দিবে, এটা বাস্তবতা না। এই জন্য আমরা আশা করি যে এর ভিতরেই সঙ্গত একটা সময়ের ভিতরে তারা সব কিছুকে গুছে একটা সুষ্ঠু ক্রেডিবল নির্বাচন জনগণকে উপহার দিয়ে তারা চলে যাবে। এই মুহূর্তে আমাদের রাজনীতি নির্বাচনের না, এখন আমাদের রাজনীতি হচ্ছে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, শহীদ পরিবারের পাশে যাওয়া, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, এবং বন্যায় যে মানুষগুলো এখন কষ্টে আছে তাদের দুর্ভোগের অংশীদার হওয়া। তার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি রেস্টোর করা। সকল ধর্মের মানুষকে নিয়ে কোনো সংখ্যাগুরু সংখ্যালঘু আমরা মানি না, আপনারা কয়েকদিন ধরে দেখছেন। আমাদের পরিষ্কার বার্তা, এই দেশে আল্লাহ যাকেই পয়দা করবেন, সে যে কোনো ধর্মের মানুষ হোক, সকলের অধিকার সমান। এখানে কোনো সংখ্যাগুরু নাই, এখানে কোনো সংখ্যালঘু নাই। গণহত্যাকারীদের বিরুদ্ধে আমরা বিচার চাইব কিনা? আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়া লাগবে না। উনারা যে আন্তর্জাতিক আদালত দেশে সৃষ্টি করেছেন, এখানেই উনাদের বিচার হবে ইনশাআল্লাহ। না, আমরা শুধু ইসলামিক দলগুলোর সাথে বৈঠক করছি, বিষয়টা এমন না। সকল দলের মতের লোকদের সাথেই আমরা এখন মত বিনিময় করছি যে সবাই মিলে দেশটাকে কিভাবে আমরা সম্মিলিতভাবে সামনের দিকে আগাতে পারি। হিংসা নয়, প্রতিহিংসা নয়, হাতে হাত ধরে সকল বর্মের মানুষকে আস্থার একটা জায়গায় কিভাবে আনা যায়, সেইটা নিয়ে আমরা সকলের সাথে মত বিনিময় করছি। জামাতে ইসলামী দেখেন জনগণের সংগঠন, এইখানে যে কেউ আসতে পারে, কিন্তু কোনো দুষ্ট লোক আসতে পারবে না, কোনো দুষ্ট দান্দাবাজ মতলববাজ এখানে আসতে পারবে না, কোনো জায়গা নাই, ওই লোকের আমাদের কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম লেটেস্ট তাজা নিউজ পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও একটা লাইক করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।